Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. आज আমি আরেকটা WBJE 2009 এর কমপ্লেক্স নাম্বারের PYQs নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে আমি অলরেডি 9খানা লেকচার এই সিরিজের উপরে আপলোড করে দিয়েছি। আজকের হচ্ছে লেকচার নাম্বার 10। সো আজকের আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে ফর এনি কমপ্লেক্স নাম্বার z দ্য মিনিমাম ভ্যালু অফ mod z plus mod z minus 1 is 0, 1, 2 or minus 1. সো এই পার্টিকুলার প্রশ্নটা 2009 WBJE কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন এবং এই কোশ্চেনটাকে স্টার মার্ক দেওয়া যেতে পারে। কারণটা হচ্ছে এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল আছে। এর মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে যে এর মিনিমাম ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তো এর সলিউশনটা আমি শুরু করছি। তোমরা সবাই তাহলে দেখো, এটা নেক্সট স্লাইডে আমি এর সলিউশনটা শুরু করছি। আগে থেকে আমি লিখে রেখেছি mod z প্লাস mod z প্লাস 1, এটা আমাদের গিভেন দেওয়া রয়েছে। একবার আমি দেখে নিই প্রশ্নটা। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, এখানে mod z মাইনাস 1 রয়েছে। সো তাহলে এটাকে আমি একটু রেকটিফাই করি। হ্যাঁ, এবার দেখো ঠিক আছে। তাহলে এর সলিউশনটা শুরু করা যাক। এইটা দেখো, এই রিলেশনটা দেওয়া রয়েছে। তাহলে জেড কি? জেড হচ্ছে এনি কমপ্লেক্স নাম্বার, জেড ইজ এনি কমপ্লেক্স নাম্বার। তাহলে এই পার্টিকুলার যে এক্সপ্রেশন এর মিনিমাম ভ্যালু কত হবে, মিনিমাম টু মিনিমাম ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এর সলিউশনটাকে আমি এইভাবে প্রসিড করছি। সো এইটাকে আমি লিখতে পারি মড জেডকে আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, প্লাস মাইনাসটা ভেতর থেকে কমন নিয়ে এটাকে লিখছি 1 মাইনাস জেড। বলো, এতে তো কারোর আপত্তি থাকার কথা না, আমি মাইনাসটা কমন নিতেই পারি। মাইনাসটা কমন নিয়ে আমি এইভাবে এটাকে লিখলাম। এর পরের লাইনে লিখছি মড জেড প্লাস এটাকে লিখছি 1 মাইনাস মড জেড। দেখো, মডের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা কী হবে, মড অ্যাবজর্ব করে নেবে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি মড 2 এর ভ্যালু কত, তুমি আমাকে আনসার দিচ্ছ মড অফ মাইনাস 2। দুটো কেসে তো আনসার সেম আসবে, বিকজ মড 2ও হচ্ছে তোমার 2 আর মড অফ মাইনাস 2ও হচ্ছে তোমার 2। তাহলে এখানে কারণটা যেটা আমি এক্সপ্লেন লিখতে পারি, কারণ হিসেবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সিন্স মড অফ মাইনাস এ ইজ ইকুয়াল টু মড এ। তোমরা এটাকে এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাও, তো দেখো মড অফ টু আমি বললাম যে মড অফ 2 কত হবে, তুমি আমাকে আনসার দিচ্ছ মড অফ মাইনাস 2 ইকুয়াল টু 2, দুটোই ঠিক। সো মডিউলাসের ভেতরে আমি এক্সট্রা মাইনাস ইনসার্ট করতে পারি, আবার মাইনাসটাকে আমি অ্যাবজর্ব করাতে পারি যেরকম আমার রিকোয়ারমেন্ট থাকবে। তাহলে আমার মনে হয়েছে যে এটা মাইনাসটাকে, এই জেড মাইনাস 1টাকে আমি যদি ঘুরিয়ে লিখি 1 মাইনাস জেড, তাহলে কোনো একটা লাভ হবে, কিছু একটা লাভ হবে। সো সেটা কি দেখা যাক। আচ্ছা, এই পর্যন্ত আমি লিখলাম। এরপরে দেখো আমি লিখছি গ্রেটার দেন অর ইকুয়াল টু মড অফ জেড প্লাস 1 মাইনাস জেড। দেখো এই লাইনটা থেকে, মানে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এইটা, এই লাইন থেকে আমি এই লাইনটা লিখলাম। এইটা কি করে হলো, এর কারণটা দেখো। এর কারণ হিসেবে এর কারণটাকে আমি এখানে এক্সপ্লেন করছি। সো mod of a plus minus b is less than equal to mod a plus mod b। এই ইনইকুয়ালিটি কি বলছে, যে দুটো নাম্বার তাকে আমি অ্যাড করি অথবা সাবট্র্যাক্ট করি, তারপরে মড নিই, যে ভ্যালুটা আসবে সেটা সব সময় এই মডিউলাসের থেকে ছোট বা তার সমান হবে মড এ প্লাস মড বি। এবং এটা দেখো একটু লজিক্যাল, কারণটা দেখো আমি আগেই মড নিয়ে নিয়েছি, মানে কি নাম্বারটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, আমি দুটো পজিটিভ আনসার ফাইনালি অ্যাড করবো। এ বি যদি পজিটিভ হয় তাহলে দুটো পজিটিভকে অ্যাড করলে কী হবে, পজিটিভ পাবো। আবার এ আর বি যদি দুটো মাইনাস বা দুটোর মধ্যে যে কোনো একটা মাইনাস হয়, তাহলে আলটিমেটলি মড নেওয়ার পরে ওরা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর পজিটিভ যদি হয়ে যায় তাহলে পজিটিভটা তো কী হবে, গ্রেটার দেন তো নেগেটিভ, মানে যেটাকে আমি সাবট্র্যাক্ট করছি তার থেকে তো বড় হবেই। এটাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। এটা দেখো, ধরে নাও এটাকে আমি নিয়ে নিচ্ছি তোমাদের, এটাকে নিচ্ছি 1 আর বিটাকে নিই -2। সো এটা কী হয়ে যাবে 1 আর বি নিয়েছি -2। আর এটা দেখো আমি এই পারে কী হচ্ছে 1
আর এটা হয়ে যাচ্ছে মড অফ -2। সো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কী হবে, মড অফ -1 লেস দ্যান ইকুয়াল টু, এটা মড 1 কত 1, আর মড অফ -2 কত +2, আর এখান থেকে মড অফ -1 1, সো লেস দ্যান ইকুয়াল টু 3। সো আলটিমেটলি দেখো এই রিলেশনটা হোল্ড করেছে। কারণটা কি, এইখানে আমি আগে সাবট্র্যাক্ট করছি, তাহলে কিছু যদি আমি সাবট্র্যাক্ট করি তাহলে তার ভ্যালুটা কমে গেল। আর এইখানে আমি কি করছি, আগে নেগেটিভ কোয়ান্টিটিকে পজিটিভ বানিয়ে নিয়েছি, তারপরে দুটো পজিটিভকে অ্যাড করছি, তাহলে এটা বড় হবে। সো এই ফর্মুলাটাকে তোমরা অ্যাজ ইট ইজ মনে রাখো যে মড অফ এ প্লাস অর মাইনাস বি হলে সবসময় মড এ প্লাস মড বি হবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর এখানে মাইনাস থাকলেও এখানে প্লাস হবে। সো এই জায়গাটা দেখো এ কে মড জেড, আর এটা বি এর কাজ কে করছে 1 মাইনাস জেড। তাহলে এটাকে দেখো আমি ঘুরিয়ে লিখেছি ওই পার থেকে, তাহলে আমি বলতে পারি যে এই ভ্যালুটা মড এ প্লাস মড বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ এ প্লাস বি হবে। এইবার দেখো এই মডের ভেতরে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা কী হয়ে যাবে, মড অফ 1 হয়ে যাবে, কারণ প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল হয়ে যাবে, আর মড অফ 1 কত হয়ে যাবে 1ই হবে। সো এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর মড জেড প্লাস মড জেড মাইনাস 1। সেখান থেকে দেখো এইটা সমান সমান এইটা ছিল, এইটা সমান সমান এইটা, আবার এইটা এর থেকে বড় বা সমান, তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে এখান থেকে ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়েছে, আর এইটা সমান সমান 1 হয়েছে। সো এইটা দেখো তোমরা মড অফ জেড প্লাস মড অফ জেড মাইনাস 1 অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কী বলতে পারি, এই যে এক্সপ্রেশনটা এলএইচএসে যেটা রয়েছে সেটা সবসময় 1 অথবা 1-এর থেকে বড় হবে। তাহলে এটাকে আমি বলতে পারি এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1, বিকজ 1-এর থেকে ছোট হতে পারে না। এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাট 1-এর থেকে ছোট 0 হতে পারে না, -1 হতে পারবে না। সো এখান থেকে কী কনক্লুশন ড্র করব, যে মড জেড প্লাস মড জেড মাইনাস 1-এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1, বিকজ এই এক্সপ্রেশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 দিচ্ছে, মানে কি সব থেকে কম হলে 1 হবে অথবা 1-এর থেকে তো বড়ই হবে। সো জেড যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার থেকে, জেড ইজ এনি কমপ্লেক্স নাম্বার, এখান থেকে আমি কনক্লুশন ড্র করব যে মড জেড প্লাস মড জেড মাইনাস 1 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। সো ফ্রম দিস we can conclude the minimum value of this particular expression is 1. so দেখা যাক কোন অপশনটা ম্যাচ করছে। এখানে দেখো কোন অপশনটা মিনিমাম ভ্যালু কোনটা বলেছে, অপশন এতে 0 1 2 -1। দেখো মিনিমাম টু মিনিমাম কত হবে, মিনিমাম টু মিনিমাম 1 হবে, আর 1-এর থেকে ছোট হতে পারে না, তাহলে তো এটা 0 এমনিতে রিজেক্ট হয়ে গেল। আর মিনিমাম 1 বলেছি, তাহলে কী হবে 2 তো এখানে ইনক্লুড হয়ে যাবে, মানে মিনিমাম জানতে চেয়েছি, তাহলে 2টাও নেওয়া যাবে না। কেন এরকম হতে পারে, যদি আমি মিনিমাম 2 বলি তাহলে 1.5 একটা নাম্বার পেলে, তাহলে তো সেটা 2টা মিনিমাম হলো না। আর যেহেতু মিনিমাম 1, তাই জন্য -1 তো হবেই। সো এর কারেক্ট উত্তরটা হচ্ছে অপশান বি 1। সো এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল ছিল, যেখানে আমি কমপ্লেক্স নাম্বারের মধ্যে মডিউলাসের প্রপার্টিসগুলো ইউজ করেছি। সো সেইটা ইউজ করে এটাকে অনেকটা ইজিলি করা গেছে। এছাড়াও তোমরা এটাকে কার্টেসিয়ান ফর্মে চেঞ্জ করে জেডকে x প্লাস i ধরেও করতে পারো, বাট ওটা অনেকটা লেন্দি পড়বে। আমার এটাই বেটার অ্যাপ্রোচ মনে হয়েছে, যেটা খুব সহজে তোমরা করতে পারবে, যে এই অ্যাপ্রোচটা ফলো করলে ইজিলি চলে আসবে। আর এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি মডিউলাসের ভেতরে আমি এক্সট্রা নেগেটিভ আনতে পারি, আবার দরকার পড়লে নেগেটিভটাকে অ্যাবজর্বও করাতে পারি। সো মড অফ মাইনাস এ ইকুয়াল টু মড এ। আর এইখানে কোন প্রপার্টি ইউজ করেছি, মড অফ এ প্লাস মাইনাস বি অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি। সো সেইখান থেকে এই ইনইকুয়ালিটিটা জেনারেট হয়েছে। তাহলে এইটা সবসময় যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে মিনিমাম ভ্যালু 1 হবে, আর এখান থেকে তো জেড ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য এটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়েছে। সো আই হোপ যে তোমাদের এইটা ভালো লেগেছে। এরপরে আমি আরেকটা কমপ্লেক্স নাম্বারের PYQs তোমাদের জন্য আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আর আমি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিওসগুলো আনছি। সো তোমরা র্যান্ডমলি ভিডিও না দেখে ইউটিউবে সার্চ করে জাস্ট টাইপ করো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, সেখানে তুমি দেখবে ইউটিউবের সবার টপ মানে ওপরে আমার চ্যানেলটা চলে আসবে। কারণটা হচ্ছে আমি রেগুলারলি ভিডিও পোস্ট করছি এবং কোয়ালিটি ফ্রি কন্টেন্ট দিচ্ছি, এবং তোমরা সবাই এটাকে লাইক করছো, সাবস্ক্রাইব চ্যানেলটাকে করেছো, কমেন্টও করছো, শেয়ারও করছো সবার সাথে। সো এইটা তুমি একদম ওপরে ইউটিউবের টপে পেয়ে যাবে। সেখান থেকে আমার চ্যানেলটাকে ভিজিট করে হোম সেকশানে তুমি প্লেলিস্ট বাটনে যাও, প্লেলিস্ট সেকশানে যাও, প্লেলিস্ট সেকশানে গিয়ে কমপ্লেক্স নাম্বারে PYQs-এর একদম প্লেলিস্ট করা রয়েছে। লেকচার 1 থেকে পুরোটা দেখা শুরু করো। প্রথমে আসবে 2007-এর সমস্ত সলিউশন দিয়েছি, তারপরে 2008-এর, এরপরে 2009 আমি এটা করাচ্ছি, 2009-এ আর একটা প্রশ্ন বাকি রয়েছে। সো এই করে করে দেখবে ওই প্লেলিস্টে
অলমোস্ট অলরেডি আমি 9টা লেকচার দিয়ে দিয়েছি, এটা নিয়ে 10টা হবে, এছাড়াও অ্যারাউন্ড 100 লেকচার্স তো ধরে রাখো হয়ে যাবে মানে 2025 আস্তে আস্তে। সো তোমরা অবশ্যই ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর তোমাদের ফিডব্যাকসগুলো আমাকে দাও যে কেমন লাগছে এই সিরিজটা। এছাড়াও তোমাদের স্পেসিফিকলি কোনো ডাউটস থাকলে বা কোয়ারিজ থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশানে তুমি প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, আই বাটনও আসছে, ওখানেও প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলো রয়েছে। সো আজকের লেকচারটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, keep learning, keep growing, keep smiling. Jai Hind, Vande Mataram.